দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আরো জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? আসিফ টিপু, আপনাকে এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি আলুর দাম এখনো আগের মতো আছে, তবে দাম বাড়েনি। তো আগের দরে তারা বিক্রি করছে। নতুন আলু বাজারে দেখা যাচ্ছে আড়তগুলো যেমনটা দেখেছি রিয়াজউদ্দিন বাজারে, সেখানে আলু 70 টাকা করে নতুন আলু পাইকারিতে বিক্রি করছে। আর কুষ্টিয়া বাজারে এসে আমরা দেখছি 100 টাকা বিক্রি করছে, যেখানে 140 টাকা পর্যন্ত বিক্রি করছিল। তো সেই দিকে কিন্তু অনেকটা কমতে শুরু করেছে আলুর দাম, নতুন আলুর দাম। আলু দিন যত যাচ্ছে তত কিন্তু আলুর সরবরাহ বাড়ছে। ভারত থেকে আমদানিকৃত এই নতুন আলু, তো পুরনো যে আলু আছে এই আলুর দাম আরও কম দাম আছে, তবে 65 টাকা করে তারা বিক্রি করছে। সাধারণ যারা ক্রেতা তারা বলছে আলুর দামটা যদি অন্তত আরও কম হতো তাহলে সহজ হতো। একই সাথে অন্যান্য যে সবজি আছে দেখতে পাচ্ছেন, সব ধরনের সবজি এখানে সাজিয়ে রাখা হয়েছে। সবজির দাম কিছুটা বেশি দেখা যাচ্ছে, আবার কোনো কোনো সবজির দাম অনেক কম। আমরা বেগুনের দামও আমরা দেখছি কিছুটা কমেছে। শিমের দামটা এখনো পর্যন্ত বেশি, তবে বরবটির দামটা আমরা দেখছি 60 টাকা কেজিতে তারা বিক্রি করছে, কিছুটা কম আছে। লাউয়ের দামও কিছুটা কম আছে, কোনো কোনো জায়গায় 40 টাকা বা কোনো কোনো জায়গায় 50 টাকা বিক্রি করছে। তো বেগুন দেখতে পাচ্ছেন, বেগুন সাজিয়ে রাখা হয়েছে। এই বেগুন তারা 80 টাকা কেজিতে বিক্রি করছে। তবে কিছুদিন আগেও সেই বেগুনের দাম আরও বেশি ছিল। শীতকালীন নানা সবজিতে ভরে গেছে। এর সাথে একটু মাছের বাজার দেখাতে যাচ্ছে। নানা রকমের মাছ আমরা দেখছি বাজার দখল করতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মাছ আছে, তবে মাছের দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো। তো দেখতে পাচ্ছেন মাছ ছাড়াও কিন্তু মাংসের বাজারগুলি যেমনটা দেখেছি, সেখানেও কিন্তু মাংসের দামও কিছুটা বেশি বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন সাভারে নাজমুলের কাছে। ধন্যবাদ জয়। আমি আছি সাভারের হেমায়েতপুরে এবং আমরা দেখছি যে আলুর বাজারে এসেছি এবং আলু কিন্তু এখন 80 টাকা ছুঁয়েছে এবং আলুর কেজি যদি 80 টাকা হয়, আমরা একটু আলু এখানে দেখাতে চাই যে পুরান আলু এখানে 80 টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় আপনারা দেখছেন যে আলু কিন্তু আপনার 80, কোথাও 85 টাকা বলছে এবং নতুন আলু কিন্তু যদিও সরবরাহ কম এবং কিছু মানে কি গুনতে হচ্ছে আলু 120 টাকা এবং এরই মধ্যে কিন্তু কৃষকদের সাথে কথা বলেছি। এখানকার কৃষক যারা আলু নিয়ে আসেন তারা বলেছেন বন্যার কারণে আসলে আলু পিছিয়ে গেছে, যার ফলে এখন আলু কিন্তু চাষাবাদ করতে দেরি হচ্ছে। আমি একটু কথা বলতে চাই, এই আলু কত করে বিক্রি করছে? 80 টাকা কেজি। আলু এই সময় লাগাই দিয়েছে, এই সময় একটু দাম বাড়তেই থাকে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার বিক্রেতা কিন্তু 80 টাকা কেজি আলু বিক্রি করা হচ্ছে। আপনার সাথে একটু কথা বলি, 80 টাকা কেজি আলু আপনারা কিনতে এসেছেন, মানে এই সময় এত দাম হওয়া কি উচিত? এই সময় এত দাম হওয়া উচিত না, কিন্তু না খায় তো আমরা পারি না, আমাদের তো খাওয়া লাগবেই। কি বই থাকলে চলবো আমাদের? 5 কেজি 1 কেজি খাই, এই আমাদের তো গরিব মানুষ, আমাদের তো এত টাকা নিতে গেলে আমাদের লস, কষ্ট হয় কিনতে গেলে। যেমনটি আসলে বলছিলেন এখানকার সাধারণ ভোক্তারা কিন্তু আসলে ক্ষুব্ধ। তারা বলছে যে আলুর কেজি তাদেরকে 80 টাকা কিনতে হয়। আপনার সাথে একটু কথা বলি, এই আলু কত করে?